শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো। আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। আমার পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখেই বুঝতেই পারছি আমি কোথা থেকে ব্লগটা শুরু করছি। আমি রামসায়ের মাঠ থেকে আজকে ব্লগটা শুরু করছি। সকালবেলা হাঁটতে এসেছি, আর এখন ঠান্ডা পড়েছে বলে আমাদের মর্নিং ওয়ার্কে যোগাসন শিবিরটা বন্ধ আছে। ওই জন্যে হাঁটতে এসেছি একটু। এই যে হেঁটে রামসায়ের এখানে এসে একটু পুকুরের পাড়টাতে বসলাম। এই যে পুকুর দেখো আজ কুয়াশায় ভর্তি হয়ে আছে। পুকুরের পাড়ে বসলাম, একটু বসে আবার তারপরে হেঁটে চলে যাব। চলো, এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম, আর তোমরা দেখতে থাকো, নিশ্চয়ই ভালোই লাগবে। আর আজকে হচ্ছে রবিবার, বড় মেয়ে নাতনি সব আসবে আমার বাড়িতে। সারাদিন সঙ্গে থাকো, স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, নিশ্চয়ই ভালো লাগবে। উপরে সূর্যটা পড়েছে, আর আজকে কুয়াশা হয়ে আছে, জলের উপরে সূর্যের আলোটা পড়েছে, কি ভালো লাগছে দেখতে। কি দারুণ লাগছে এখানটা, দেখো। এখানে দেখো তো সব কিছু নিয়ে বসেছি। এখানে আটা নিয়েছি, আটাটা কালকে রাত্রিরে মেখে রেখেছিলাম। এখন করব রুটি, তার জন্য লেচি কেটে নেবো। আর এখানে সকালবেলা টিফিনের জন্য রুটি আর বেগুন ভাজা। বেগুন একটু পোকা পোকা বেগুনগুলো, এগুলো বাদ দিয়ে কাটবো, কেটে বেগুন ভাজা করব আর রুটি করব। আর দুপুরবেলা কী রান্না করব পরে দেখাচ্ছি তোমাদেরকে। আগে রুটির আটাটা লেচি করে নিয়ে বেগুনটা কেটে তাড়াতাড়ি রুটি আর বেগুন ভাজা করে নিই, কারণ আমার বর যাবে ডিউটি, এই দোকান যাবে। এখন গেছে একটু মর্নিং ওয়াক করতে, নয়, এখন গেছে একজনকে প্রেশারের ওষুধ বলা ছিল। সকালবেলা তো চা খাওয়া হয়ে গেছে, চা খেয়ে নিলাম। মর্নিং ওয়াক করে এসে চা খেয়ে নিলাম। আমি মর্নিং ওয়াক বলতে যোগাসন তো এখন তো হচ্ছে না, এখন হাঁটতে গেছিলাম, একটুখানি হেঁটে এলাম। একটু বাজার করে নিয়ে এলাম, আলু নিয়ে এলাম, কুমড়ো নিয়ে এলাম, শশা নিয়ে এলাম। আলুগুলো জলে, এখন তো যেহেতু নতুন আলু, জলে ভিজিয়ে রেখেছি, মাটিগুলো ছাড়বে। পুরোনো আলু ধুতে হয় না, নতুন আলুগুলো না ধুলে গোটা যখন তরকারি কাটি তখন হাতে বালি বালি হয়ে যায়, আরও সবজিতে বালি বালি হয়ে যায়। ওই জন্যে একটু ধুয়ে পরিষ্কার করে রাখবো, আর রোদে দিয়ে একটু ধুয়ে নেবো, নিয়ে রোদে একটু হালকা করে শুকনো করে রেখে দেবো। আর এখন আমার বর গেল প্রেশারের ওষুধ, একজনকে বলা ছিল, ওদের যে মর্নিং ওয়াক করে তাদের মধ্যে এক বন্ধুর ওষুধের দোকান, হোলসেল ওষুধের দোকান, তার কাছে বলা ছিল ওষুধ। আমি গেছিলাম, আমার সঙ্গে দেখা হয়নি, ওই জন্য আমার বর গেল ওষুধ নিয়ে আসতে। যেহেতু প্রেশারের ওষুধ তো না খেলে তো চলবেই না আমাদের, ভাত মুড়ি না খেলেও চলবে, কিন্তু প্রেশারের ওষুধ, সুগারের ওষুধ খেতেই হবে। আমার বরের সুগার প্রেশার 2 আছে, আর আমার শুধু প্রেশার, খেতেই হবে ওষুধ। ওই জন্য ওষুধগুলো আনতে গেল, এনেই দোকান যাবে। ওই জন্য তাড়াতাড়ি করে রুটি আর আলু বেগুন ভাজা করে দেবো। তারপরে আজকে বড় মেয়ে আসবে, নাতনি আসবে, তারপরে নন্দাই আসবে। আমার বড় নন্দাইকে নেমন্তন্ন করা হয়েছে আজকে, সে যে রান্নাবান্না করব। চলো, পরে কী রান্না করব না করব সেগুলো পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন চলো, অনেকক্ষণ বকবক করে নিলাম, রুটি তরকারিটা করে নিই তাড়াতাড়ি করে, তারপরে জামা কাপড় কাচতে হবে, অনেকগুলো ভিজিয়ে রেখে। রুটি আর বেগুন ভাজা করে নিলাম, করে নিয়ে আমার বর খেয়ে দিয়ে চলে গেল, আমিও খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে এখন এই যে জামা কাপড়গুলো কেচে নিয়েছি, কেচে চলে এলাম ছাদে মিলে আর সবজিও কাটা হয়ে গেছে। কী রান্না করব তোমাদেরকে গিয়ে পরে দেখাচ্ছি। এখন জামা কাপড়গুলো মিলে নিয়ে তারপরে যাবো। আজকে রোদটাও বেরিয়েছে বেশ, যেহেতু সকালবেলা কুয়াশা ছিল, কুয়াশার পরে রোদটা বেশ কড়াভাবে রোদ বেরোয়। ওই জন্য রোদে জামা কাপড়গুলো সব মিলে দিই, তাড়াতাড়ি করে শুকনোও হয়ে যাবে। ছাদে মিলছি, আর হাওয়াও দিচ্ছে আজকে, তার সঙ্গে রোদও আছে, শুকনো হয়ে যাবে। চলো, সঙ্গে থাকো। দেখো, এখানে মশলা কষানো হচ্ছে, পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা, আর এইখানে মাংস ম্যারিনেট করে রেখেছি। এইখানে হচ্ছে নাতনির জন্য মটন নিয়ে এসছে, আর আমাদের এখানে হচ্ছে চিকেন। এই যে সব ম্যারিনেট করে রেখে দিয়েছি, একসঙ্গে মশলাটা কষিয়ে নিচ্ছি। এরপরে দুটো কড়াই, এইখানে ভাত তো আছেই, এইখানে এই কড়াইটাতে আলু ভেজে রেখেছি। নাতনিতে আলু দেবো না, আর আমাদেরটাই আলু দেবো।
এদিকে রান্না হয়নি এখনও, কষা তুলে নিয়েছি, কষা আমরা সবাই মিলে খাচ্ছি। আর জামাইয়ের ডিউটি আছে বলে ওই জন্য জামাইকে ভাত আর কষা মাংসই তুলে দিলাম, দিয়ে এই যে জামাই এখানে খাচ্ছে আর আমরা এদিকে কষা মাংস অল্প করে সবাই বাটিতে, আমি আর মেয়ে, বড় মেয়ে দুজনে বসেছি খেতে, আর বাটিতে করে তুলে দিয়েছি। ওদিকে বর আর জামাই নন্দাই ওরা খেলো একটু একটু, আর নাতনি তো মুরগির মাংস খাবে না, ওর জন্য খাসির মাংস হয়েছে অল্প করে নিয়ে এসেছিলো। যেহেতু নাতনি মুরগি মাংস খাবে না, দাদু মন খারাপ হয়ে যাচ্ছে যে নাতনি কী খাবে, তাহলে ওই জন্য দাদু নিয়ে এসছে নাতনির জন্য মটন, মটনটাও আলাদা করে করেছি। নাতনির তো বিশাল খুশি না, যেহেতু মটন ওর জন্য হয়েছে আর আমাদের মুরগির মাংস। আর এই যে এখানে সবাই মিলে খেতে বসে পড়েছে, এই যে নন্দাই বসেছে, আমার বর, মেয়ে, আমি, নাতনি সবাই মিলে খেয়ে নিচ্ছি। আর ছোটো মেয়ে তো নেই, ছোটো মেয়ে তো কলকাতায়, ছোটো মেয়ে আসবে কয়েকদিন পরে। এখন চলো সবাই মিলে খেয়ে নিই। ঝুনু বিকেলবেলা বাসন ধুতে এসেছিলো, ঝুনু, আমি আর বড় মেয়ে দুজনে তিনজনে মিলে চা খেয়ে নিলাম। আর এই যে নাতনির বায়না হয়েছে, খিদে পেয়েছে, ওই জন্যে এগরোল বানিয়ে দিচ্ছি। ঘরে আটা মাখা ছিল, সেই আটা দিয়েই একটা রোল বানিয়ে দিলাম, ডিম দিয়ে আর পেঁয়াজ কুচি দিয়ে সস দিয়ে। যে নাতনি এটাইতেই বক বক খুশি, নাতনিকে একটা রোল বানিয়ে দিয়েছি, নাতনি এখন খেয়ে নেবে। আর নাতনির বায়না হয়েছে রাত্রিবেলা ফ্রাইড রাইস করতে হবে, তার সঙ্গে ও মটন যে দিনের বেলা খেয়েছে সেই মটন রয়েছে, কষা কষা মটন করে দিয়েছিলাম, খুব ভালো লেগেছে। তাই বলছে দিদি একটুখানি রাত্রিবেলা আমাকে ফ্রাইড রাইস করে দাও। এবার ফ্রাইড রাইসের জন্য চাল বাড়ন্ত হয়ে গেছিলো, চাল ছিল না, ওই জন্য কী করবো, দিনের বেলা যে দুটি ভাত ছিল সেই ভাত দিয়েই নাতনির জন্য অল্প করে ফ্রাইড রাইস করে দিলাম, আর আমাদের সকলে রুটি করেছি। এই যে এখানে সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি, ফুলকপি, গাজর, মটরশুঁটি, বিনস সব এই দিয়েই করবো নাতনির জন্য ফ্রাইড রাইস। আর আমি মোবাইলটা চার্জ ছিল না, ওই জন্য ফ্ল্যাক্সটা দিয়েছিলাম, কিন্তু ফ্ল্যাক্সের আলোটা পড়ছিল না, অন্ধকার অন্ধকার হয়ে লাগছে। একটু ভিডিওটা কষ্ট করে দেখে নিও। চলো এখন নাতনির জন্য ফ্রাইড রাইসটা বানিয়ে নিয়ে গ্যাস ট্যাস মুছে নিয়ে ভালো করে তারপরে রাত্রিরে রুটি করব আমাদের। আর দিনের বেলা তো আমাদের চিকেন আছে আর নাতনির জন্য মটন রয়েছে, ওই দিয়ে নাতনি খাবে। চলো সঙ্গে থাকো। মনু যেরকম মিষ্টি খায় আমি জানি না কতটা কি চিনি হয়ে যাবে। গরম মশলা দিয়েছ না, দেবো, গরম মশলাটা দেবো, গোটা গরম মশলা দিয়েছি। এই দেখো এতটা নুন দেবো, অল্প একটু না, সবজিতে নুন দেওয়া আছে। নাতনি রোলটা খেয়েছে বলে আর ফ্রাইড রাইস করে দিলাম, যে ফ্রাইড রাইস খেতে পারেনি। দিয়ে ফ্রাইড রাইস হওয়ার পরে ওর বাবা চলে এসেছিলো, বাবা মা ওরা সব চলে যাবে, ওই জন্য ওর বাবাকে মাকে খেতে দিয়ে দিলাম। আর নাতনি খেতে পারেনি বলে ওই জন্যে নাতনিকে দিয়ে দিচ্ছি টিফিন বক্সে করে। আর ওদের বাচ্চা মানুষের চোখের খিদে, এগ রোলটা খাওয়ার পরে যে ফ্রাইড রাইসটা হয়েছে বলছে দিদিও আমার খিদে পেয়ে গেছে, দাও খেতে দাও। কিন্তু দিলাম, কিন্তু খেতে তো কি আর পারে, পেটে গিয়ে
একটা রোল এগ রোল খাওয়ার পরে কি আর খেতে পারে? বাচ্চাদের চোখের খিদে বলে না, ওই জন্য আর খেতে পারলো না। ওই জন্য একটুখানি আলু আর মটন দিয়ে দিলাম, আর তার সঙ্গে ফ্রাইড রাইস এই যে টিফিন বক্সে করে দিয়ে দিচ্ছি, নিয়ে চলে যাবে বাড়িতে গিয়ে পরের দিনে সকালবেলা খেয়ে নেবে, যেহেতু রাত্রিবেলা আর খেতে পারলো না। এই যে ওরা সব রেডি হয়ে নিয়েছে, বেরিয়ে যাচ্ছে। চলো তাহলে ওরা চলে যাক, আর আমার বর এলে পরে আমরা খাবো। চলো আজকের মতন তাহলে ভিডিওটা এখানে এন্ড করছি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, শুভরাত্রি। হ্যাঁ টাকা তো পড়েই যা, নিচে রেখে দিবি।